এর আগে সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব, সমস্ত ধর্মের সঙ্গে মাপ চাওয়াবো। মিথ্যা মামলা অ্যারেস্ট করলাম কেন? ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুল মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি ফরিদুল মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান, আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে, তেমন চোখ পুড়িয়ে গেছে, এই কথা ভাবিয়েন না। খবরদার, এইদিকে হাতটাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। এখানে কোনো দখল টকল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম, তখন তুমি কোথায় ছিলাম? হ্যাঁ, ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি। বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। চরমনায়ের হজরতের নায়েবে আমির যিনি, তার একটা বক্তব্য শুনলাম। ফরিদুল মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন, তালুই হন, ইত্যাদি ইত্যাদি হন, অনেক কিছু হন। আমাদের কোনো অসুবিধা নাই, তিনি বড় আলেম, এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে? তিনি যে তাহাজ্জুদ গুজারে, এটা মানতেও আমাদের অসুবিধা আছে? আমি আরো কষ্ট পেয়েছি, তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ নাকি দালাল। ইসলাম বিদ্বেষীরা, এই কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন? ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন? এদেশের 90% মানুষ বিশ্বাস করে ফরিদুদ্দিন মাসুদ সরকারের পা টানা গোলাম ছিল। মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই। গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে আপনি উচ্চারণ করেছেন? যারা জাতির সাথে গাদ্দারি করেছে, মাজলুম আলমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন, এ জাতি মেনে নেবে না। নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন, আমি সাঈদীর ফাঁসি চাই। বিভিন্ন মসজিদের মিম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল। নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। মিথ্যা মামলার পক্ষে আমরা নই। তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন। আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি। কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম। যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল, আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম। যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে, থানা ঘেরাও করা হবে, ওসি প্রত্যাহার করা হবে, এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি সেদিন এই কথাগুলো বলেন নাই। আপনি সেদিন কথা বলেন নাই। ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম, আমি অস্বীকার করি না। বড় শাইখুল হাদিস, এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই। তাহাজ্জুদ গুজারি শুনেছি, যতটুকু শুনেছি, এতেও আমাদের কোনো দ্বিমত নাই। তিনি কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই, তার ব্যাপারে কোনো আঘাত নাই। সেই মুআমালা একমাত্র আল্লাহর সাথে, তার সাথে, ঠিক কিনা? কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন, আমি সাঈদীর ফাঁসি চাই। এই একজন নিরপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন, নাস্তিকদের সঙ্গ দিয়েছেন। নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত, একজন মাজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো, তার বিচার হওয়ার দরকার নাই? চিল্লাই বলেন।
অবশ্যই তার বিচার হতে হবে। তার সাফায় গায়ে কোনো লাভ নাই।